হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। দেখো, আজকের ভিডিওটা স্টার্ট করলাম ছাদের একটা ভিউ নিয়ে। তো খুব সুন্দর লাগছিলো চারিদিকটা, তবে ভাবলাম একটু ভিডিও করে রাখি আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি আজকে যাব কেরালার একটা মন্দিরে। তো ভাবলাম আমি যাবো, তোমাদেরকে একটু শেয়ার করি কেমন ওইখানে মন্দির। আমাদের ওইখানে আর এইখানের মন্দির তো অনেক তফাৎ, তার জন্য। তো দেখো, ছাদের থেকে নামার সময় এখানে একটা পায়রা দেখলাম। তো ওইটুকু একটা জায়গার ভিতর পায়রাটা বসেছিল। এইখানে সারা রাত এইখানেই কাটিয়ে দেবে, সকাল হলে আবার উড়ে চলে যাবে। তো আমি বললাম একটু ভিডিও করে নিই। তারপরে দেখো, আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। আর এইখানে যেতে গিয়ে দেখি একটা বাগানে প্রচুর পরিমাণে গাছ, আর গাছের গায়ে প্লাস্টিক বাঁধা ছিল। আসলে এগুলো হলো রাবার গাছ। তো আমি এই প্রথমবার রাবার গাছ দেখলাম। তোমরা কি আগে কখনো দেখেছো? যদি দেখে থাকো একটু কমেন্ট করে জানাও। আমি তো প্রথমবার দেখলাম, তো আমি একটু ভিডিও করে রাখলাম। তো দেখো, তারপরে আমি যে মন্দিরে যাব বলছিলাম সেই মন্দিরে আমরা চলে এসেছি। আমি প্রথমের থেকে ভিডিওটা চালু করিনি, মেন গেটের থেকে। তো আমি একটু ভিতরে ঢুকেই ক্যামেরাটা অন করেছিলাম, এখানে অনেকজন বসেছিল। তো আর সব মন্দিরের ভিতরে ভিডিও অ্যালাউ করে না। তো তার জন্য আমি জিজ্ঞাসা করে তারপরে ভিডিওটা অন করেছিলাম। তো দেখো, এখানে এই ব্যানারটা দেখতে পাচ্ছ গাছের পাশে, গাছের গায়ে হেলান দিয়ে, ওই ব্যানারটাই না মন্দিরের পুরো ছবি ছিল। তো আমি আর ভিডিও করি, তো আমি আমার বরকে বললাম একটু তাকাও। ও একটু তাকালো, ওর খুব লজ্জা পাই ভিডিওর মধ্যে আসতে, ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পাই। তো তারপরে দেখো, আমি মন্দিরের সামনে চলে এসেছি। আর এইখান থেকে যতটা পারি আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছিলাম, অতটা বোঝা যাচ্ছিল না। এটা একটা শিব মন্দির, কিন্তু ভেতরের ঠাকুরটা না অন্যরকম একদম। তো ভিডিও করছিলাম আর তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। তো দেখো, চারি সাইডটা টুনি লাইট দিয়ে সাজিয়েছি, কি ভালোই না দেখতে লাগছিলো, খুবই ভালো লাগছিলো দেখতে। আর ওই দেখো, ও ওপরে দাঁড়িয়ে আছে, আমি ক্যামেরা করছিলাম। আর এইখানে দেখেছো মাটি কেমন লাল? এইখানের মাটি লালই, আমাদের ওইখানের মতন না। আর এইখানের মাটিতে বেশিরভাগ কাঁকড়টা বেশি, মাটির ভাগটা খুবই কম। দেখো, সাইডেও একটু ভিডিও করে নিচ্ছিলাম যে সাইডেই মন্দির আর আছে কি না বা কেমন কি, তার জন্যই ভিডিও করছিলাম। আর আমরা যখন গেছিলাম যেতে যেতে প্রায় সূর্য ডুবেই গেছে, এমনই সন্ধ্যাও হয়ে যাবে। তো এই যে সাইডে কিছুই নেই, ওই যে বাড়ি ঘর দোর আছে এগুলো। আর দেখো, মন্দিরের গায়ের রঙটা পুরো কেমন বেশ একটা কালার, এটা কমলা কালারের মতনই। তো দেখো, চারি সাইডটা একটু ঘুরিয়েও দেখাচ্ছিল, কারণ অনেকটা বড় জায়গা নিয়ে এই মন্দিরটা। হয়তো মন্দিরটা বেশি বড় নয়, কিন্তু জায়গাটা প্রচুর বড়। দেখো, সেইগুলো আমি তোমাদেরকে, আর ভেতরে ঢুকিনি, কারণ আমি তো পুজো দিতে যাইনি, তার জন্য আমি গেছিলাম বিকেলবেলা, তাই আমি ভেতরে ঢুকিনি। তো দেখো, এটা কি বলো তো, এইখানে প্রদীপ গাছা। এইখানে পুজো হলে বড় কোনো অনুষ্ঠান হলে তখন হয়তো পুরো প্রদীপটা ধরাই। আর আমরা যখন গেছিলাম তখন এটা জ্বালানি ছিল না। আর ওপরে দেখলে যে ছাউনি করা, ওর ওপরে ছোটো ছোটো প্লাস্টিক কেটে সাজিয়ে রেখেছিল, লম্বা করে টান টান করে। এত ভালো লাগছিলো, আর হাওয়া দিচ্ছিলো, তো খুব সুন্দর একটা সাউন্ড আসছিল। তো দেখো, আমি যে ভিডিও করছিলাম আর দেখাচ্ছিলাম চারি সাইডটা, আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও। তারপর দেখো, আমি ওইখান থেকে চলে আসছিলাম উপরের দিকে। আর ওই যে সামনের গেট হলো ওইটাই। আর এইখানে না দুটো খুব বড় বড় অশ্বত্থ গাছ ছিল, এটা বট গাছ নয়, অশ্বত্থ গাছ। তো তোমরা একটু দেখো, এই যে আমি চলে যাচ্ছিলাম ভিডিওটা করে এখান থেকেই, যে আমি এবার চলে যাচ্ছিলাম। তো কত সুন্দর লাগছে দেখো। আর দেখো, এখানেও একটা প্রদীপ ধরনের ওই যে গাছ আছে, প্রদীপ গাছা। তো চারি সাইডটা অনেকটাই বড়। আর এই দেখো কত বড় বড় দুটো অশ্বত্থ গাছ তোমাদেরকে বললাম। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।